বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো রয়েছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আপডেটটি হলো, বর্তমানে এই যে নতুন পোর্টাল তোমাদের জন্য খোলা হয়েছে, নতুন করে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো তোমরা এখানে বোর্ডে দেখতেই পাচ্ছ যে বলেছে বর্তমানে এই পোর্টালে কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ঠিক আছে, তো আমি তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে এসেছি। তোমরা আগেও যারা রেজিস্ট্রেশন করেছিলে সমস্ত ক্যান্ডিডেট বা সবাইকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন আবার করতে হবে। সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কীভাবে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন তোমরা করবে সেটাই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখাতে চলেছি। সুতরাং গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিয়ে এই ভিডিওটি তোমরা দেখো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমেই আমি চলে এসেছি, দেখতে পাবে WBPRMS অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা এখানে খুললেই তোমাদের এই যে নির্দেশিকা এটি তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তারপর এই যে স্কিপ টু হোম এখানে তোমরা ট্যাপ করলে এই প্রোফাইলে তোমরা এন্টার করবে। তারপর নতুনভাবে তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও এখানে কিন্তু তোমাদের এই বাটনটিতে ট্যাপ করতে হবে। এই বাটনটিতে ট্যাপ করলে দেখতে পাবে ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার দুটো জিনিস রয়েছে। তোমাদের লগ ইন কিন্তু হবে না, রেজিস্টার না হয়ে তোমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার না হতে ট্যাপ করলে কিন্তু তোমাদের সামনে একটি ইনস্ট্রাকশন চলে আসবে। এই ইনস্ট্রাকশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই এটি খেয়াল করবে। এখানে কি বলেছে, ইওর মেল আইডি, মোবাইল নং, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ and gender cannot be changed after registration. So kindly fill the registration form with proper and correct information. অর্থাৎ এখানে বলা হয়েছে তোমার মেল আইডি, মোবাইল নাম্বার, প্রথম নাম, মিডিল নাম এবং লাস্ট যে নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো কিন্তু রেজিস্ট্রেশন করার পর চেঞ্জ করা যাবে না। সুতরাং প্রপার যে তোমাদের ঠিকঠাক তোমাদের যে ডাটা সেগুলো দিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো এটিকে তোমরা ক্লোজ বাটনে ট্যাপ করে ক্লোজ করে তোমরা এন্টার করবে। ঠিক আছে, তাহলে দেখো রেজিস্ট্রেশন আমাদের যে পেজ সেটা খুলে গেছে। প্রথমেই বলেছে মোবাইল নং, এখানে মোবাইল নং তোমাদের যে প্রপার মোবাইল নং তোমাদের অ্যাক্টিভ সেটা কিন্তু রিকোয়ার্ড ফিল করবে। তারপর ইমেল আইডি বলেছে, ইমেল আইডি তোমরা বসাবে, ফার্স্ট নেম বসাবে, মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবে এবং লাস্ট নেম তোমরা বসাবে, ডেট অফ বার্থ বসাবে। এখানে ট্যাপ করলে কিন্তু তোমাদের একটি ক্যালেন্ডার খুলে যাবে। ক্যালেন্ডারটিতে তোমরা তোমাদের নিজের যে ডেট অফ বার্থ সেটি কিন্তু তোমরা বসিয়ে নেবে। ঠিক আছে, তারপর বলেছে দেখো জেন্ডার বসাবে তোমরা, তোমাদের যে জেন্ডার ফিমেল মেল। এরপর পাসওয়ার্ড বসাবে, তোমরা নিজে যে পাসওয়ার্ড দিতে চাও সেটি বসাতে পারবে। তো সুতরাং তোমাদের যে নাম সেই নামের প্রথম অক্ষর ফার্স্ট লেটার বড় হাতে বসাবে। তারপর তোমাদের লাস্ট নেমের যে প্রথম অক্ষর ফার্স্ট লেটার সেটি এখানে ছোটো হাতে বসাতে পারবে। তারপর তোমরা @ দিয়ে 1 2 3 4 5 বা যে কোনো সংখ্যা তোমরা দিতে চাও এই স্ট্রাকচারে কিন্তু তোমরা পাসওয়ার্ড তৈরি করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো আমি একটা ডেমো দিয়ে দিই। যদি কারোর নাম রাজীব দাস হয় তাহলে এখানে বড় হাতের আর, ছোট হাতের ডি, @ দিয়ে 1 2 3 4 5 এইভাবে কিন্তু তোমরা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারো। পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেলে সেটি তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর কনফার্ম পাসওয়ার্ড করবে। তারপর যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটা এখানে ইনপুট করবে। ঠিক আছে, তারপর সেন্ড ওটিপি যে বাটনটা আছে সেন্ড ওটিপিতে তোমরা ট্যাপ করবে। সেন্ড ওটিপিতে ট্যাপ করলে তোমাদের কিন্তু তারপরে এখানে কিন্তু তোমাদের লগ ইন পেজ চলে আসবে। এখানে লগ ইন পেজ আসার পর তোমরা এই যে মোবাইল নাম্বার এন্টার এখানে দেখতে পাচ্ছ, তোমরা এখানে কিন্তু যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা করলে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর দেখো তোমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে।
ঠিক আছে। তারপর তোমরা যে এখানে যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটা কিন্তু এখানে ফিল করতে হবে। তারপর লগ ইন করলে কিন্তু তোমাদের পরবর্তী পেজ খুলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? তোমাদের লগ ইন করার পর কিন্তু খুলে গেছে। এই যে তোমাদের যে প্রোফাইল, সমস্ত ডেটা তোমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে তোমরা এই যে এডিট প্রোফাইল বলে একটি অপশন কিন্তু দেখতে পাবে। এই স্টেপগুলো করার পর এই এডিট প্রোফাইল এই অপশনটায় তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলে এই এডিট অপশনে ক্লিক করার পর তোমাদের যেগুলো আসবে সেগুলো পরপর তোমাদের ফিল আপ করতে হবে। তাহলে চলো, এডিট অপশনে ক্লিক করার পর দেখো একটু টাইম নেবে, তারপরেই চলে আসবে। এডিট প্রোফাইলে ট্যাপ করলে তোমাদের এই পেজটা চলে আসবে। এই পেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার ইনফরমেশন সব দিয়ে দেওয়া হয়েছে। তাহলে একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে এখানে আপলোড প্রোফাইল ইমেজ। এখানে তোমাদের ট্যাপ করে প্রোফাইল ইমেজ আপলোড করতে হবে। এটা অবশ্যই কিন্তু দেখে নাও, এখানে শুড বি মিনিমাম 30 থেকে 80 কেবির মধ্যে কিন্তু তোমাদের ইমেজটা হতে হবে এবং ডাইমেনশন কিন্তু 160x213 এই ডাইমেনশনে হতে হবে। তারপর এই আপলোড প্রোফাইল ইমেজে ট্যাপ করলেই কিন্তু তোমাদের ইমেজ আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমাদের এই যে এখানে রয়েছে আপলোড সিগনেচার, এখানে আপলোড সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারটা অবশ্যই 5 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে থাকতে হবে। তারপর সিগনেচার করলে কিন্তু তোমাদের সিগনেচার আপডেট হয়ে যাবে। তারপর নিচের দিকে চলে আসবে, এখানে রয়েছে তোমাদের জেনারেল ইনফরমেশন। একে একে এই ইনফরমেশনগুলো তোমাদের পুট করতে হবে। তারপর রয়েছে কমিউনিকেশন, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টিটি কার্ড, ফ্যামিলি ইনফরমেশন। তারপর রয়েছে নিচের দিকে চলে আসবে পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, ক্লাস 8-এর ডিটেলস তোমাদের বসাতে হবে। এখানে বলা আছে কিন্তু ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড দিস ইজ নট রিকোয়ার্ড। যদি তোমরা ক্লাস 10-এরটা ফিল করো তাহলে কিন্তু 8-এরটা না দিলেও হবে, কারণ তুমি 10 পাস করেছো মানে কিন্তু 8 পাস করেছো। তারপর ক্লাস 10 ডিটেলস, ডিপ্লোমা ক্লাস ডিটেলস। তারপর নিচের দিকে এলে তোমাদের ক্লাস 12-এর ডিটেলস, ব্যাচেলার ডিগ্রি এবং পিজি এক্সাম অর্থাৎ এমএ ডিটেলস। ঠিক আছে, এমএ বা এমএসসি যেগুলো করবে সেই। তো একে একে এই যে রয়েছে চিহ্নটা, এইটি এখানে তোমরা যদি ট্যাপ করো তো একে একে কিন্তু তোমাদের ইনফরমেশন খুলে যাবে এবং তোমাদের বসাতে হবে। এখানে দেখো ট্যাপ করার পর একটু লোডিং হবে, তারপর তোমাদের যেগুলো ইনপুট করতে হবে সেই পেজটা কিন্তু চলে আসবে। জেনারেল ইনফরমেশন ডিটেলস তোমরা যদি ট্যাপ করো তো তোমাদের এই যে ডিটেলসগুলো তোমরা বসিয়ে রেজিস্ট্রেশন করেছো সেখানে দেওয়া আছে এবং এই যে ফাঁকা ঘরগুলো এগুলো কিন্তু তোমার হবে। তো বসানোর জন্য কি করতে হবে, এই যে এডিট একটা পেন্সিল অপশন রয়েছে, এখানে তোমাদের ক্লিক করলে তোমাদের একটি পেজ খুলে যাবে, সেখানে গিয়ে তোমাদের একে একে বসাতে হবে। ঠিক আছে, তারপর একই রকম কমিউনিকেশনে যদি তোমরা ট্যাপ করো এখানে একই রকম তোমরা একটি পেজ পেয়ে যাবে। তো তারপর সেখানে গিয়ে তোমাদের পরপর যে ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু পুট করতে হবে। এখানে ট্যাপ করলে লোডিং হওয়ার পর এই যে দেখো এখানে চলে এসেছে কমিউনিকেশন ডিটেলস। এখানে যদি তোমরা এডিট করতে চাও তো এডিট করতে পারবে। তারপর রয়েছে সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টিটি কার্ড, ফ্যামিলি ইনফরমেশন। এইভাবে তোমাদের কিন্তু একে একে করতে হবে। ঠিক আছে, এবং এখানে যে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এই পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে তোমরা ট্যাপ করলে খুলে যাবে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং এরপর তোমাদের এই দেখো এখানে খুলে গেছে। এখানে এই সমস্ত ঘরগুলো তোমাদের ফিল করতে হবে। এই পেন্সিল অপশানে ক্লিক করলে তোমরা একে একে এই সমস্ত ঘরগুলো কিন্তু ফিল করতে পারবে। ঠিক আছে, তারপর দেখো কমিউনিকেশন অ্যাড্রেসে তোমরা যদি ক্লিক করো এখানে কমিউনিকেশন অ্যাড্রেস তোমাদের একে একে এখানে ক্লিক করে বসাতে হবে। তো এইভাবে সমস্ত কিছু ক্লিক করার পর এই সমস্তটা করার পর তোমরা এই আপলোডস অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা নিচে দিকে গেলে তোমরা দেখতে পাবে যে কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে। লিস্ট অফ ডকুমেন্ট রিকোয়ার্ড, এখানে কিন্তু আইডেন্টিটি প্রুফ, যে আইডি কার্ড, সেই আইডেন্টিটি প্রুফ তোমাদের আধার কার্ড বা যে কোনো কার্ড
তোমাদের যেটা আইডেন্টি প্রুফ হিসেবে দেবে সেটা কিন্তু তোমাদের এখানে ট্যাপ করে অ্যাড করতে হবে। আর ক্লাস 10-এর অ্যাডমিট যেখানে এজ মেনশন থাকবে বা 8 পাস সার্টিফিকেট, যারা 8 পাসের জন্য ফর্ম ফিল আপ করবে এখানে ট্যাপ করে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, সমস্ত কিছু আপলোড হয়ে যাওয়ার পর তোমরা ভালো করে সাবমিট করে নেবে। তারপর তোমরা কিন্তু এখানে ট্যাপ করে তোমাদের লগ আউট করতে পারো। এখানে যে লগ আউট সেকশন আছে এখানে তোমরা লগ আউট করে রেখে দিতে পারো, কিংবা ড্যাশবোর্ডে গিয়ে সব ঠিক আছে কিনা দেখে নিতে পারো। ঠিক আছে, তো সমস্ত সুবিধা কিন্তু এই নতুন ওয়েবসাইটে করে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পারো এটা কিন্তু সম্পূর্ণ একটি নতুন ওয়েবসাইট। এখানে যে রয়েছে তোমাদের নতুন যে পশ্চিমবঙ্গের চিহ্ন অশোক স্তম্ভ দেখে নিতে পারো, এটি কিন্তু নতুন করে সাজানো হয়েছে। এই অ্যাপটি আপডেট করার কাজ এখনও চলছে, সুতরাং অ্যাপটি একটু স্লো থাকবে। চিন্তা না করে স্টেপ বাই স্টেপ পরপর করতে থাকবে, তোমাদের কিন্তু সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও। কোন জেলা থেকে তোমরা দেখছো সেটাও জানিও এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করো। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।